স্নিগ্ধ শান্ত শীতের আরেকটি সকালের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। আজকে রায়ানের বার্থডে ছিল, তো সেই অনুষ্ঠানে গিয়েছি। পুরো ভিডিওটি দেখতে থাকুন, অবশ্যই আপনাদের একটু হলেও ভালো লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। তো সকালবেলা বাইরে এসে দেখলাম আজকে মোটামুটি ভালোই বাতাস বইছে, আর শীতের একটা অগ্রিম বার্তা কিন্তু অলরেডি চলে এসেছে। যদিও এটা কিছুদিন আগের ভিডিও, রায়ানের বার্থডে ছিল 7 তারিখে, সেই ভিডিওটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। রায়ানের বার্থডে 7 তারিখে থাকলেও 5 তারিখে 3 তারিখে সেটা আমরা উদযাপন করেছিলাম, কারণ ভাইয়া চলে যাবে, সেজন্য একটু আগে ভাগেই আমরা কেক কেটেছি। তো সেই ভিডিওটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। বিকেলবেলা হঠাৎ কিছু চটপটা খাবার খেতে ইচ্ছে করছে, সেজন্য আমি একটা রাজকচুরি নিয়ে এসেছিলাম। অনেকদিন যাবৎ খেতে ইচ্ছে করছিল। প্রথমে ভেবেছিলাম চটপটি খাবো অথবা ফুচকা খাবো, পরে ভাবলাম যে না, একটা রাজকচুরি খাই। তো সেটা অর্ডার করে নিয়ে এসেছি, আর সেটাই বাসায় বসে একটু সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। খাবার সুন্দর করে পরিবেশন করলে এর স্বাদটা কিন্তু অনেক গুণ বেড়ে যায়। আসলে প্রথমে দর্শনধারী, তারপর গুণ বিচারী, সেজন্যই আগে খাবারটা সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। দেখতে ভালো লাগলে খেতেও ভালো লাগবে। তো আমার মতো কে কে এরকম সাজিয়ে খাবার খেতে পছন্দ করেন? আমি তো বেশ পছন্দ করি। এই তো রাজকচুরিটা সুন্দর করে সাজিয়ে নিলাম, এখন খেয়ে দেখবো যে এটার টেস্টটা কেমন। মাঝে মাঝে একটু চটপটা কিছু খেতে ইচ্ছে করে, কিছু মিষ্টি জাতীয় খাবার খেতে ইচ্ছে করে, এক এক সময় এক এক রকম ইচ্ছে জাগে। তো আজকে কেন জানি একটু ঝাল, একটু টক জাতীয় খাবার খেতে ইচ্ছে করছিল, তাই এই রাজকচুরিটা নিয়ে এসেছি। তবে খেয়ে দেখলাম বেশ ভালোই লেগেছে। বিশেষ করে এটার যে টক দইটা ছিল, সেই টক দইটা খেতে অনেক বেশি ভালো লেগেছে। যাই হোক, সন্ধ্যার পর আমরা চলে যাব মার বাসায়, কারণ আজকে রায়ানের বার্থডেটা সেলিব্রেট করা হবে। ভাইয়া 3 তারিখে চলে যাবে, তাই তার আগের দিন আমরা বার্থডেটা একটু সেলিব্রেট করব, সেজন্যই চলে এসেছি মার বাসায়। তো দুটো কেক এনেছে, একটা শ্রাবণী নিয়ে এসেছিল আর একটা আপা নিয়ে এসেছে, দুলাভাই নিয়ে এসেছে। তো দুইটা কেকই আজকে আমরা কাটবো। দুইটা কেকই কিন্তু অনেক বেশি মজাদার ছিল, আর আমাদের বরাবরই A1-এর কেকগুলো একটু বেশি পছন্দ, আর আমাদের বাসার কাছে তো, তাই A1-এর কেকগুলোই নিয়ে আসি। সেদিন সুবাইতার পরীক্ষা ছিল, তাই সুবাইতা বার্থডে অ্যাটেন্ড করতে পারে নাই, আর সুবাইতার জন্য সবারই কিন্তু মনটা বেশ খারাপ ছিল। কেক কাটা হয়ে গিয়েছে, এখন একে একে সবাইকে একটু খাওয়ানো হচ্ছে। তো এই তো ভাবি সবাইকে খাইয়ে দিচ্ছে। আর কেক কাটার পর আমাদের ঘরে সবচেয়ে বেশি আনন্দ হয় একটু ক্রিম দিয়ে দুষ্টামি করা। সেদিন অবশ্য ক্রিম দিয়ে আর দুষ্টামি করা হয়নি, যেহেতু শীতের দিন, সবাই একটু শীত ছিল, সেজন্য আর কেউ দুষ্টামি করেনি। তবে সুবাইতাকে সবাই অনেক বেশি মিস করছিল সেদিন। আমাদের ছোট্ট একটু আনন্দ আপনাদের সাথেও শেয়ার করলাম, আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো কেক কাটার পর এই যে খাওয়ানোর পর্ব চলছিল, সবাই সবাইকে খাইয়ে দিচ্ছিল। অবশ্য আমরা এখন একটা কেক কেটেছি, আরেকটা কেক কাটবো আরেকটু পরে, কারণ ভাইয়া আর রিজভি এখানে ছিল না, ওরা একটু বাইরে ছিল। তো ভাবলাম যে এখন আমরা একটা কেক কাটি, এরপরে ভাইয়া যখন আসবে তখন আরেকটা কেক কাটবো। যেহেতু দুইটা কেক ছিল, তাই কোনো সমস্যা হয়নি। আর এই একটা কেক এত মজা ছিল কেকটা, যে আমরা সবাই মিলে মোটামুটি একটা কেক শেষ করে ফেলেছি। এটা হচ্ছে গিয়ে ভাবির আয়োজন, অনেক কিছু রান্না করেছিল। পোলাও রান্না করেছে, ইলিশ মাছ, সর্ষে ইলিশ করেছে, সেই সাথে ছিল গরুর মাংস, আর এটা হচ্ছে গিয়ে হাঁসের মাংস, এটা হচ্ছে গিয়ে শোল মাছ, চিংড়ি মাছ, অনেক আয়োজন করেছিল। আর এটা হচ্ছে গিয়ে রোস্ট, সেই সাথে মাথার মাংস রান্না করেছিল, মানে কুরবানির যে মাথার মাংস ছিল সেটাও রান্না করেছে বুটের ডাল দিয়ে। তো এই তো আমরা এখন সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করে নিব। আর আমরা যখন একসাথে খাওয়া দাওয়া করি তখন আসলে এইভাবেই পাতিল নিয়ে আসি, আর আলাদা করে ফর্মালিটির প্রয়োজন হয় না যে আমরা বাটিতে করে বেড়ে নিয়ে আসবো বা অন্য কোনো ফর্মালিটি করব। আমরা সবাই যেহেতু একসাথে খাই, একসাথে আনন্দ করি, তাই পাতিল এনে এভাবেই খাওয়া দাওয়া শুরু করে দিই। যাই হোক, ভাইয়া আর রিজভি চলে এসেছে বাইরে থেকে, তো ওরা এসেও এই যে কেকটা কেটে নিয়েছে, আর অনেক বেশি আনন্দ করেছি আমরা। তো দুইটা কেকই মোটামুটি শেষ হয়ে গিয়েছিল। অবশ্য সুবাইতার জন্য একটু রেখে দিয়েছি, ভাবি পরে সুবাইতার জন্য কেক এবং সেই সাথে খাবার পাঠিয়ে দিয়েছে। এই যে রিয়াজ ভাইকে কেকটা খাওয়াতে গিয়ে বেশ মজাদার একটা ঘটনা ঘটেছে, তো একটু আপনাদের সাথে শেয়ার করলাম, পুরোটা আর শেয়ার করা হয়নি। এরপর আমরা বসে বসে আড্ডা দিচ্ছিলাম, আর এই যে এখানে আমি রামিসার সাথে একটু দুষ্টামি করছিলাম।
তো এরপর এই ভাইয়া শ্রাবণীকে কেক খাইয়ে দিচ্ছে, রিজবিকে কেক খাইয়ে দিচ্ছে, মানে আমরা সবাই মিলে অনেকক্ষণ আনন্দ করলাম, গল্প করলাম, খাওয়া দাওয়া করলাম। এরপর রামিসার সাথেও অনেকক্ষণ দুষ্টামি করে এরপর বাসায় চলে এসেছি। রাত্রে বসে বসে টেলিভিশন দেখছিলাম, তো ভাবলাম যে একটু গ্রিন টি খাই, গ্রিন টির সাথে টেলিভিশন দেখাটা জমবে ভালো। আর শীতের দিনে কিন্তু একটু চা কিছুক্ষণ পরপরই খাওয়া হয়, আমার তো বিশেষ করে 2-3 বার চা খাওয়া হয়। তো গ্রিন টিটা খেতে খেতে আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। চলে আসবো আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সবার মাঝে। সেই প্রত্যাশায় আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আর যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে দেবেন। আর ফেসবুক থেকে যারা দেখছেন তারাও কিন্তু একটু লাইক দিয়ে ফলো করে আমার পাশে থাকবেন। আজকে তাহলে এই পর্যন্তই, আজকের মতো আল্লাহ হাফেজ।